আচ্ছা, কালকে আমরা 6 নম্বর করেছিলাম, 7 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। একই ধরনের কোয়েশ্চেন রয়েছে, একবার দেখে নিই। 7 নম্বর। এই 7 নম্বর কোয়েশ্চেন। দেখো, বলা হয়েছে পার্সন টার্ন টু হিজ রাইট আফটার ওয়াকিং 100 meter toward east and walk 70 meter. Again he turned to his right and walk 70 meter. After it he again turned to his right and walk 30 meter. Finally he turned to his right and walk 50 meter. Now in the which direction he are moving? তাহলে ফাইনাল ডাইরেকশন জিজ্ঞেস করছে। প্রথম রয়েছে কি, প্রথমে ইস্টের ডাইরেকশনে গেছে, তাই না? ইস্টের দিকে, ইস্ট। প্রথমে ইস্ট রয়েছে, তারপরে প্রথমে যেটা রয়েছে সেটা কি রয়েছে, ইস্ট। এই যে এখানেই করে নিতে পারবে। প্রথমে রয়েছে তোমার ইস্ট, প্রথমে ইস্ট রয়েছে, ইস্ট দিলাম। আর তারপরে কি রয়েছে, তারপরে যেটা রয়েছে সে বলছে তোমার রাইট, একটা রাইট, তারপরে আবার দুটো রাইট, দুটো রাইট, তারপর তিনটে রাইট, তারপর চারটে রাইট। আচ্ছা, চারটে রাইট মানে কি বলতো? হ্যালো, চারটে রাইট যদি থাকে তাহলে কি হবে? সেম ডাইরেকশন, তাই না? হ্যাঁ স্যার। সেম ডাইরেকশন, তাহলে সেম ডাইরেকশন একই জায়গায় 360 ডিগ্রি ঘুরে যাবে, মানে একই জায়গায় থাকবে 360। এই, তাহলে এরকম এটা ইস্ট আর প্লাস 4 আর, মানে 4 আর, আর 4 আর মানেই হয় যে এটা রয়েছে সেম ইস্টের ইস্ট হয়ে যাবে আর কি, ইস্ট। ঠিক আছে, 360 ডিগ্রি ঘুরে যাবে। নেক্সট যেটা রয়েছে 8 নম্বর, 8 নম্বর দেখো, 8 নম্বর কি বলছে? বলছে গোয়িং টুয়ার্ড দ্য নর্থ ইস্ট, নর্থ ইস্ট, নর্থ ইস্ট যাচ্ছে, ঠিক আছে। আফটার ওয়াকিং 100 মিটার টার্ন টু হিজ লেফট, লেফট, প্রথমে লেফট, and walk 70 meter. Again he turned to his left, our left, and after he turned his left, our left, finally again turn left, তার মানে আবার লেফট। চারটে লেফট মানে কোনটা ডাইরেকশন হয়ে যাবে বলো তো? চারটে লেফট মানে আবার সেম, কোনো রাইট নেই, তাই জন্য আবার সেম। তো আনসার হয়ে যাবে আবার কি, নর্থ ইস্ট রয়েছে, ইনিশিয়াল যা রয়েছে ডাইরেকশন তাই হয়ে যাবে। এই যে বুঝলে? এটা চারটে মানে কি নর্থ ইস্টই হয়ে যাবে আনসার, যা রয়েছে তাই। তারপরে 9 নম্বর দেখো, বলছে পার্সন টার্ন হিজ রাইট আফটার ওয়াকিং 80 মিটার, আফটার ওয়াকিং 80 মিটার টুয়ার্ড নর্থ। আচ্ছা, তার মানে এটা হচ্ছে কি বলা হয়েছে?